হ্যালো এভরিওয়ান, আমি আজকে পালং শাক রান্না করব ডালের বড়ি দিয়ে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি প্রথমে জিরেটা ভেজে নিয়েছি, তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর ডালের বড়িটা ভালো করে ভেজে নিলাম লাল লাল করে। তারপরে আবার কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা প্রায় লাল লাল হয়ে গেছে, তখন দিয়ে দিলাম জিরা। এই যে জিরা, সাদা জিরা দিয়ে দিলাম। জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপরে দিয়ে দেবো রসুন থেতো করে রেখেছি, এই যে রসুনটা দিয়ে দেবো। তারপর রসুনটাকে ভালো করে হালকা ভেজে সুন্দর একটু লাল লাল ছেন পেরিয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরাগুলো। এবার দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো আমি যে গাজর, আলু, মূলো এসব কেটে রেখেছি, দেখুন সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে কি সুন্দর হলুদ, নুন, লবণ যা পরিমাণ মতো লাগে দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করছি। আমি রান্না করছি চুলোতে, তো চুলোর রান্নাটা একটু টেস্টি হয় সবাই জানো, তার জন্য আমি চুলোতে রান্না করলাম। তারপরে এবার আদা জিরাটা যা ভাজা ছিল সেটাকে একটু বেটে নিব, বেটে রেখে দিচ্ছি। আর পালং শাকটা কিন্তু কেটে রেখেছি ওই যে গামলার মধ্যে, দেখো। তো পালং শাক কাটা হয়ে গেছে, তারপরে বাটাটাও হয়ে গেল। এখন আমি ঢেকে দিয়েছিলাম, সেটা একটু সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি কিন্তু পালং শাকটা দিয়ে দিলাম। সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো করে, কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তারপরে আমি পালং শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু এবার দেখো সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কি সুন্দর, আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরকম করে রান্না করলে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। এটা নিরামিষের একটা ভালো আইটেম, আর খুব ভালো হয়, টেস্টি হয়। পালং শাক অনেক প্রোটিন, সেই জন্য এভাবেই। প্রতিদিন কপি আর আলু খেতে বিরক্ত লাগছে, মাছের ঝোল আজকে, তার জন্য বললাম একটু ডালের বড়ি দিয়ে রান্নাটা করি। তো এবার আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। ডালের বড়িতে ঝোল লাগে, ঝোল না দিলে শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে সেটা এতটাও ভালো হবে না, তার জন্য আমি হয়ে গেছে। এবার ঝোলটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম ডালের বড়ি। ডালের বড়ি দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করছি, বেশ সুন্দর মতো হয়ে গেল। নুন টুন সব একদম পরিমাণ মতো ছিল। এবার কিন্তু নাড়াচাড়া নাড়াচাড়া করার পরে আমি যে আদা আর জিরাটা ভেজে বেটে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখলাম কি সুন্দর একটা কালার চলে আসছে, কি সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, আর এত সুন্দর লাগছে দেখতে, গুলুগুলু টাইপের হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি, এবার আমরা খেয়ে নেব। সকাল সকাল কে কে খাবে চলে এসো, টাটা।